চমৎকার চমৎকার চমৎকার, এতদিন পর ছুটি কাটিয়ে দারুণ আনন্দ পাওয়া গেল। কোনো প্রশ্ন? এই ছুটিতে এত ফটো তুলেছি, সোয়াইপ করতে করতে 3 বছর লেগে যাবে। আচ্ছা, কিন্তু তবু আমি সব ছবি দেখবো। কোনো প্রশ্ন? দেখে নিস, আর তোর আঙ্গুল ফুলে কলা গাছ হলে বলিস না। হানি, তুই কত ছবি দেখবি? আরে এই হানি কোথায় গেল? ওই, এই হানি যা ইচ্ছে তাই শুরু করেছে। প্লেনের পাইলটকে বলছিল চলো আজ তোমার ভাই গাড়ি চালাবে। আরে গাধা, বেড থেকে বাইরে আয়, লাফা! হানি, এ তুই কি করছিস বড় ভাই? আমার ইন্টারভিউ পরে নিস, এখন চল বাড়ি চল। হানি, তোর ব্যাগটা ধর। সরো, সাইডে সরো। আজ গুরানা বংশের প্রদীপ, আমার ছেলে হানি গুরানা আসছে। ওটা নিশ্চয়ই আমার ছেলে। ছোট ছোট কান ছিল, বড় হয়ে গেছে। বড় বড় চোখ ছিল, ছোট ছোট হয়ে গেছে। রংটাও একটু চেপে গেছে। ফরেনের জল মনে হয় স্যুট করেনি। আমি একটু তামাশা করেছিলাম বলে তোর আমার পেছনে বাঘ লেলিয়ে দিয়েছিস। আমার চিল্লু, আমার পিল্লু, আমার মিষ্টি ছেলে গুল্লু। দাঁড়ান, আপনি ওর পেছনে কেন দৌড়চ্ছেন? তোমার সাহস কি করে হলো আমার পথ আটকানোর? আমার ছেলের সাথে আমার দেখা করা তুমি আটকাতে চাইছো? আমার ছেলে ট্রেনিং করে 3 বছর পর বাড়ি ফিরছে। যখন ওর কথা মনে পড়তো, পাশের বাড়ির হরিণের বাচ্চাকে খাবার খাওয়াতাম। এখনো আমাকে মা আর হরিণটাকে মাসি বলা শুরু করেছে। আয় আমার সোনা, আমার মানিক, আমার চাঁদের কণা, হান্নি। ও তো হানিকে নিজের ছেলে ভেবে বসেছে। পোপাট, ওনাকে সত্যিটা বল। আরে আমি পোপাট, গাধা নই রে। দেখলি না কেমন রেগে গিয়েছিল? আরে ভাই, বাঘিনী আন্টি তো ভুল বুঝছেন। আইডিয়া, এক্ষুনি আসছি। আমায় বাঁচা, আমায় বাঁচা, আমায় বাঁচা। বন্ধুরা শোনো, আমি কাউন্টারে গিয়ে হানি নামে প্যাসেঞ্জারের ব্যাপারে খোঁজ নিয়েছি। বাঘিনী আন্টির ছেলের নামও হানি, আর ওর আসল ছেলের ফ্লাইট সন্ধেবেলায় আসবে। তো তোর কি মনে হচ্ছে এটা নামের জন্য কনফিউশন হচ্ছে? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। তাহলে এই দেখ, এটা ওর ছেলে, এর নাম হলো হানি। আরে ভাই, মুখ আর নাম দুটোই একরকম। বাঘিনী এত বছর পর ছেলেকে পেয়ে কত খুশি হয়েছে। যদি ও জানতে পারে যে ওটা ওর ছেলে নয়, তবে ও খুবই দুঃখ পাবে। বল। আরে দুঃখী হবে, কিন্তু সত্যিটা তো জানতে পারবে। একটু শুনুন, এ আপনার ছেলে নয়, ও আমার ভাই হানি। এরকম মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করে না? আমি কি আমার ছেলেকে চিনি না নাকি? পুলিশ, পুলিশ! আরে আন্টি শুনুন শুনুন একটু, আমরা তো মজা করছিলাম, এপ্রিল ফুল। হানি, 1 মিনিট এদিকে আয়। যতক্ষণ না বাঘিনী নিজের ছেলে আসছে, তোকে ওর নকল ছেলে হয়ে অভিনয় করতে হবে। কেননা বাঘিনী নিজের ছেলের চেহারা একদম তোর মতো দেখতে, বুঝলি কি না? ঠিক আছে, তোরা যখন বলছিস তখন আমি তৈরি। কি সমস্যা রে ভাই? কিন্তু হানিকে একা কোনোভাবেই ছাড়া যাবে না। আমরাও কি আপনার সঙ্গে আসতে পারি? হ্যাঁ, কেন শুনি? তোমরা কারা? না না মাম্মি, এরা তিনজনে ফ্লাইটে আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। এদেরকেও সঙ্গে নিয়ে চলো না তোমরা প্লিজ। সবাই আমার ছেলের বন্ধু। চলো চলো, আমাদের বাড়িতে চলো, আমার ভীষণ ভালো লাগবে। আরে তোমরা 3 জন কেন এসব তুলছো? হানি সোনা, তুই বডি বিল্ডিং এ ট্রেনিং করে এসেছিস না? বন্ধুদের সব জিনিসগুলোকে তোল। হ্যাঁ আন্টি, প্লেনে ওই আমাদের ব্যাগ উপরে রেখেছিল। খুব হেল্প করে ও বন্ধুদের। কোনো প্রশ্ন? এই,
ওই, ভেতরে যাওয়ার আগে এটা বল, এত বছর পর ফিরেছিস, তোর বোনের জন্য কিছু এনেছিস না আনিসনি? হ্যাঁ এনেছি তো, বিদেশি আম এনেছি। এই দেখো আম। তুই সব ভুলে গেছিস হানি, তোর তো বোনই নেই, তোর একটা ভাই আছে। সরি বাঘিনী মাম্মি, এই আম ভাইকে খাইয়ে দাও। আম জেন্ডার দেখে না, মেল হোক বা ফিমেল, সবাই ভালোবাসে আম খেতে। হ্যাঁ? তোর কিচ্ছু মনে নেই, তোর কোনো ভাইও নেই। আন্টি ও ট্রেনিং কিন্তু ভোলেনি, কোনো প্রশ্ন? হ্যাঁ, তাহলে আজ সারাদিন আমি আমার ছেলে ট্রেনিং করা দেখব। আপনার ছেলে বডি বিল্ডিং ছাড়াও আরো অন্য ব্যাপারে ট্রেনিং করেছে। বাবা, ওই ট্রেনিংটা একটু দেখাতো। বুল্লাস। উল্লাস? হ্যাঁ, বুলকে ওয়াশ করা, বুল্লাস। হ্যাঁ। বন্ধুরা, ষাঁড়ের সামনে লোকজন ব্যাডজ আর হেলমেট পরে যায়, আর আমাদের বন্ধু সাবান আর বালতি নিয়ে গেছে। ওকে আমাদের সাহায্য করতেই হবে। হ্যাঁ, কিন্তু কি করে? আন্টি, প্লেনে হানি আমাদের বলেছিল বুলওয়াশ ট্রেনিং একা নয়, টিম নিয়ে করতে হয়। চলো চলো। এত ভালো বন্ধু পেয়েছে আমার ছেলেটা। আমি পুলের নিচে কখন এলাম? তুই পুলের নিচে নোস রে, তুই পুলের নিচে আছিস। জোরদার ক্যাচ। এটা ছোড়ার আগে বলা উচিত ছিল। কি সুন্দর স্নান করিয়েছিস বাবা, সত্যি ট্রেনিং ভালোই করেছিস। হ্যাঁ, এই জন্য পরের ট্রেনিং স্কিপ করা উচিত। ঠিক আছে, এমনি তো পার্টি করার ট্রেনিং বেকারই ছিল, স্কিপ করা যাক। কি পার্টি করার ট্রেনিং? তারপরেরটা হচ্ছে দড়ির ওপর হাঁটার ট্রেনিং। এটা করে দেখা শোনা, এটা করে দেখা। আগে লোকেশন বলুন, দড়ি কিসের উপর থাকবে? ভলক্যানোর ওপরে। হ্যাঁ। কিন্তু বিকেল হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলো, অন্ধকার হওয়ার আগে ভলক্যানোর ওপর ওঠাটাই ভালো হবে। বন্ধুরা, আন্টি, আমাকে আমার মাসির বাড়ি ডিনার করতে যেতে হবে। আমার এক্ষুনি মনে পড়লো, আমি গেলাম। বানি এমন মিথ্যে কথা কেন বলে গেল? নিজের বড় ভাইয়ের এমন অবস্থা সহ্য করতে পারছে না বেচারা। চল, আমাদের হানিকে সাপোর্ট করা উচিত। তুই এখানে কি করছিস ছোট ভাই? ছোট ভাই? আরে আসলে ওই বন্ধুদের মধ্যে হানি সবচাইতে বড়, সেই জন্য আন্টি। ও আচ্ছা। তুই এখানে কি করছিস বানি? আমি হানির ওয়াকের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ওই মা, হাই। নিজের ছেলেকে এমন ট্রেনিং করতে কোন মা পাঠায়?
ওই। Yeah. ফঙ্কি হ্যান, বাচ্চাদের পেন আর হানির ব্যালেন্সের ওপর কখনো সন্দেহ করতে নেই। হানি এমনটা করলো কি করে? কারণ এটা আমাদের হানি নয়, এ আসল হানি। আমি এয়ারপোর্ট গেছিলাম বাঘিনীর ছেলে হানিকে আনতে, আর এখানে এসে আমি খাদে পড়ে যাওয়ার অ্যাক্টিং করলাম। ওখানে আমি বাঘিনীর ছেলেকে লুকিয়ে রেখেছিলাম আর তাড়াতাড়ি আমাদের হানিকে ওর সঙ্গে বদলে দিলাম। হ্যাঁ আন্টি, আপনার হানি সত্যিই খুব ভালো ট্রেনিং নিয়ে এসেছে, কিন্তু ভলকানের উপর কসরতের ট্রেনিং এখনো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, সেসবও করে দেখাবে আমার ছেলে। আহ, থ্যাংক ইউ ছোট ভাই, তুই আমার লাভা থেকে বাঁচিয়েছিস। আমি তোকে চকোলাভা গিফট করব। সত্যি? মজা করছিলাম, মজা করলে টেনশন কম হয়। বাইরে কারো জোরে চিৎকার শুনলাম। হ্যাঁ চলো দেখা যাক। চল হানি। তুমি ঠিক আছো তো? সরি। আরে আপনাদের জন্য সবাই এত ভয় পেয়ে থাকে যে কেউ বাইরেই বেরোয় না। আমরা আবার কোন আতঙ্ক ছড়ালাম? কিন্তু তুমি কে? আমি হলাম সেই যে আজও ট্রেনে চড়তে ভয় পায় বাবু। তাহলে টিকিট কেটে ট্রেনে চড়ো না। মনে পড়ে গেছে, এটাই তো আমি ভুলে যাই বাবু। ভোলার রোগ আছে আমার। একবার জানেন কি ভুলে গেছিলাম বাবু? কি ভুলে গিয়েছিলে? যা ভুলে গেলাম। মনে হচ্ছে ওর মাথায় বিরাট আঘাত লেগেছে, ওর কিচ্ছু মনে নেই। মনে পড়ে গেছে, আসলে বাবু আমি যাচ্ছিলাম হানিবানি পোপাটা জোরদারের কাছে। হানি বানি জোরদার পোপাট তো আমরাই। আসলে হয়েছেটা কি বাবু, ডাকাত ক্রুড সিং আমার ভাইকে নিয়ে গিয়ে একটা গুহায় আটকে রেখেছে। ডাকু ক্রুড সিং, এটা খুব বড় ডাকাত মনে হচ্ছে। কিন্তু ও তোমার ভাইকে গুহায় কেন আটকে রেখেছে? আমার ভাইয়ের একটু সবার নামে বদনাম করার অভ্যেস ক্রুড সিং এর নামেও করলো, যে ক্রুড সিং টাকা দিয়ে নিজের নামে খবরের কাগজে খবর ছাপায় যাতে ওকে সবাই ভয় পেতে থাকে। এই বদনামের প্রতিশোধ নিতে ডাকাত ক্রুড সিং আমার ভাইকে লুকোচুরি খেলার নামে ওই গুহায় নিয়ে আটকে রেখেছে বাবু। এই ক্রুড সিং তো খুব ভুল করছে। তুমি চিন্তা করো না, আমরা তোমাকে অবশ্যই সাহায্য করব। কিন্তু এই ভোলু নামের অ্যাড্রেস তো মনে আছে। ঠিকানা যাতে আমি ভুলে না যাই তাই পিঠে আমি ঠিকানাটা ট্যাটু করে রেখেছি বাবু। কিন্তু তোমার পিঠে তো কোনো ট্যাটুই দেখছি না। তখন থেকে আমি মনে করার চেষ্টা করছি ট্যাটুটা আমি কার পিঠে করিয়েছিলাম বাবু। এটা মনে আছে তো যে সত্যি কোন ভাই আটকে গেছে তোমার? হ্যাঁ হ্যাঁ পুরোপুরি মনে আছে। নিজের ভাইকে আমি কি করে ভুলতে পারি? এটাই তোমার ভাই? হ্যাঁ, তার মানে ও সত্যি বলছে। আমি নিজে আপনাদের ওখানে নিয়ে যাব। ওর ভাইকে খুঁজতে খুঁজতে আমাদের স্মৃতিশক্তি না হারিয়ে যায়। চলো বন্ধুরা, ওকে সাহায্য করি। হ্যাঁ, চল। আরে আর কত দূর যেতে হবে? যা ভুলে গেছি।
আরে ভাই এটা কি করছে ও? মাফ করে দেবেন বাবু, আমরা গরমের ছুটি কাটাতে একটা হিল স্টেশনে এসেছি। না, আমরা তোমার ভাইকে খুঁজতে এসেছি। আমার ভাই? কেউ তো আমাকে বলেনি যে আমার একটা ভাইও আছে। আমারই ভাইয়ের ব্যাপারে আমাকে না বলাটা তো অন্যায় বাবু, খুব অন্যায়। এখন আমার এমন রাগ উঠছে যে থার্মোমিটারে আমার রাগ 205 ডিগ্রি হবে। এও হানির ভাই। মনে পড়ে গেছে, এখানে আমরা আমার ভাইকে খুঁজতে এসেছি ক্রোর সিং এর ডেরা খুঁজতে। আর আপনারা ক্যাম্পিং করছেন। আপনাদেরও যদি ভাই থাকতো তাহলে বুঝতেন এই যন্ত্রণা। আমরা খাওয়ার আগে ডিনার অ্যাড্রেসটা বল আমায়। হ্যাঁ ওইদিকে বাবু, চলুন। এই নদী পার করবো কিভাবে? আমাদেরকে এইটা সাহায্যে অন্য পাহাড়ে যেতে হবে। যা ভুলে গেছি, আমরা মাউন্টেন স্পোর্টস করতে এসেছি, হ্যাঁ কিন্তু আমি করতে চাই না। মনে পড়ে গেছে, এটাই ক্রুর সিং এর ডেরা। মনে পড়ে গেছে আমার। আর ওদিকে ওই পাহাড়ের পেছনে গুহার প্রবেশ পথ। উধার বন্ধুরা, ডাকু ক্রুর সিং আর ওর লোকেদের দেখা যাচ্ছে না। এটাই সময় চুগলেশ্বরকে বাঁচানোর। গুহার কাছে কেউ নেই। ভুলে গেছি। এই বাবু, এই সময় মতো আমাকে পিৎজা ডেলিভারি দেয়নি। ভুলেশ্বর, তোমার ভাইকেই ক্রুর সিং গুহায় বন্দি বানিয়ে রেখেছে, ওই পাথরের পেছনে। আমরা পিৎজার বদলা নয়, তোমার ভাইকে বাঁচাতে এসেছি। তাছাড়া সন্তোষ ভাই, আপনি আমার থেকে যে 500 চকলেট নিয়েছিলেন সেটা কবে ফেরত দেবেন? মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে। এখানে আমরা ভাইকে ছাড়াতে এসেছি। এই চারজনকেও পাথরের পেছনে বন্দি করে রাখবো। যে খবর থার্ড পেজে আসার কথা ছিল সেই খবরটা ফ্রন্ট পেজে চলে আসবে। দাদা একটা স্মাইল। তোমরা ওদেরকে ধরো। দাদা একটা স্মাইল। যা ভুলে গেছি। শো ভালো না লাগলে লোকে টমেটো ছুটতো, কিন্তু এটা তো কলা ছুটছে বাবু। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটা কলা খেয়ে নি। কলাওয়ালা, কলা কত করে কিলো? আরে ভাই, একে তো এমনি ভুলে যায়, তার উপরে তুই ওকে আরো কনফিউজ করছিস। সরি সরি ছোট ভাই। শোনো, তুমি কলাওয়ালা নও, তুমি সেই যে আমার থেকে 500 চকলেট নিয়েছিলে। কবে ফেরত দিচ্ছ? মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। 500 চকলেট? আপনি তো আমার ভাইকে বাঁচাতে এসেছিলেন না? আরে ওরা তো নিচে পড়ে গেল। চলুন ভাইকে ছাড়ানো যাক। কিন্তু ওদের এভাবে ছাড়া যাবে না। হ্যাঁ চলো, এদের বোঝানোর চেষ্টা করা যাক।
দাঁড়ান, আমিও আসছি। ক্রুড সিং, তুমি চাও তো তোমার খবর ফ্রন্ট পেজে ছাপুক? দাদা স্মাইল। ছেড়ে দাও। তোমরা পেপারে খবর ছাপার কথা বলছিলে, হ্যাঁ? আরে পেপারে নাম ছাপাতে গেলে ভুলেশ্বরের ভাইকে ছেড়ে দাও আর লোককে সাহায্য করো। পেপারে খবর ছাপুক বা না ছাপুক, মনে তুমি শান্তি পাবে। শুনেছো তো, যে ভালো করে তার ভালো হয়। তুমি ভালো কাজ করলে লোকে তোমায় সম্মান করবে। ঠিক আছে, আমাকে বাইরে বার করো, আমি ভোলেশ্বরের ভাইকে ছেড়ে দেব। বাহ দাদা বাহ, ইসমাইল। ওই এই আরে পিসেমশাই, আপনি কবে এলেন? পিসে মশাই নয়, তোমার ভাইও। আমার মনে আছে, তুমি আমাকে বলো না রামলাল। আবার ভুলে যাচ্ছে। এক সেকেন্ড, দাদা ভাই, আমার 500 চকলেট কবে ফেরত দেবেন? মনে পড়ে গেছে। চকলেটের কথা কি বলছেন বাবু, আমার সব মনে পড়ে গেছে। এ হলো আমার ভাই, আর আপনারা ওকে মুক্ত করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। আজ থেকে আমি অন্যের নিন্দা করব না। দাদা ইসমাইল। অনেক দেরি হয়ে গেছে, চলো আমাদের বাড়ি ফিরতে হবে। Bye বাই bye. বাই।